হ্যালো এভরিওয়ান। তো কিছুদিন আগে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেখানে আমি বলছি যে কীভাবে আপনারা একটা ভার্চুয়াল কার্ড পাবেন একদম ফ্রিতে। তো তাদের অ্যাডমিনের সাথে আমার কথা হয়েছে এবং তারা আমাকে একটা লিঙ্ক দিয়েছে আরকি। তো ওই লিঙ্ক থেকে যারা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইখানে একটা $5 ভাউচার পাবেন। আর যারা অ্যাকাউন্ট থেকে লিঙ্কটা অবশ্যই ক্রিয়েট করতে হবে ভাউচারের জন্য। আর যদি আপনারা এই দেখেন অ্যাডমিনের সাথে আমার কথা হয়েছে। আর যদি আপনারা লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট না করেন তাহলে আপনাদেরকে $5 পে করতে হবে। দেন লিঙ্কটা কার্ডটা পারচেজ করতে হবে। তো আপনারা যদি চান যে না আপনারা $5 খরচ করে এই কার্ডটা নিবেন তাহলে গো ফর ইট। আর যদি চান যে না ফ্রিতে ভাউচারের মাধ্যমে কার্ডটা নিবেন তাহলে লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে আপনারা সম্পূর্ণ প্রসেসটা করবেন এবং কার্ডটা ফ্রিতে নেবেন। তো এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলে পোস্টের সাথে। আপনারা লিঙ্কটা ওপেন করবেন। লিঙ্কটা ওপেন করার পরে এখানে আপনাদের যে ইমেল অ্যাড্রেস আছে, যে ইমেলের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন, ওইটা এখানে দেবেন এবং ইমেলটা দেওয়ার পরে গেট কোডে ক্লিক করবেন। এরপর আপনাদের মেল বক্স চেক করবেন। ওইখানে একটা 6 ডিজিটের ভেরিফিকেশন কোড যাবে। আপনারা কোডটা এখানে ইনপুট করবেন এবং যে গেট ইট নাও লেখাটা আছে ওইখানে ক্লিক করবেন। তো ভিডিওটা আমি ভয়েস আসলে পরে দিচ্ছি। হয়তো ভয়েস এলোমেলো হতে পারে, আপনারা একটু মিলিয়ে নেবেন। কারণ প্রথমবার যখন ভয়েস দিছিলাম ওই সময় ভয়েসটা রেকর্ড হয় নাই। তো আমি গেট ইট নামের রেজিস্ট্রেশন দেখেন আমাদের সাকসেসফুল হয়ে গেছে। তো আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আমরা আছি অ্যাপসের ভেতরে, ওয়েবসাইটের ভেতরে। তো আমরা এখান থেকে যে অপশনটা আছে এখানে চলে যাব। এখানে গেলে দেখতে পারবেন যে এখানে লেখা আছে কেওয়াইসি লেভেল 1 নট ভেরিফাইড। এখানে আমাদের আইডি কার্ড দিয়ে কেওয়াইসিটা ভেরিফাই করতে হবে। তো আপনারা জাস্ট যে কোনো একটা নর্মাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন। তো আমাদের কেওয়াইসিটা ভেরিফাই করার জন্য এখানে অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড উপরে যেটা আছে ওই অপশনটা আমরা সিলেক্ট করব। নিচেরটা দেবো না, উপরের অপশনটা সিলেক্ট করব, অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড। তো এখানে ক্লিক করলে দেখেন সাবমিট 5 USDT। এখানে উপরে দেখেন লেখা আছে কার্ড ফ্রি 5 USDT এবং নিচে লেখা আছে যে কুপন অ্যাভেলেবল 1। তো আমরা এই কুপনটা দিয়ে মূলত $5 কাজটা এখানে সেরে নেব। মানে আমাদের নিজের কাছ থেকে কোনো $5 লাগবে না। তো এখানে আমরা কুপনে সিলেক্ট করে যে $5 লেখা আছে 5 USDT অ্যাভেলেবল ওইটা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে সাবমিট USDT এবং এখানে গেট কোডে ক্লিক করলে আমাদের মেইলে একটা কোড যাবে। আমরা ওই কোডটা এখানে এসে ইনপুট করে দিলে আমাদের কার্ডটা নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কার্ডটা অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার জন্য আপনারা কী করবেন, ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পরে আবার নিচে যে কার্ড অপশনটা থাকে ওইখানে ক্লিক করে আপনারা অ্যাক্টিভেটে ক্লিক করবেন। তো অ্যাক্টিভেটে ক্লিক করলে মূলত আপনাদেরকে এখানে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে $1 ডিপোজিট করতে হবে, সেকেন্ড কেওয়াইসি করতে হবে। তো এখানে আমি তো বলছি ফ্রিতে। এখন $1 কাজটা হচ্ছে ধরুন আপনি যদি একটা নতুন সিম কিনেন আপনাকে কিন্তু কিছু পরিমাণ ব্যালেন্স রিচার্জ করতে হয় এবং রিচার্জ করার পরে কিন্তু আপনি ওই ব্যালেন্সগুলো ইউজ করতে পারেন। তো এখানেও কাহিনীটা সেম। আপনি যখন 1 USDTর উপরে বাইন্যান্স থেকে বা যেকোনো থেকে আপনারা এখানে ডিপোজিট করবেন, ওই ব্যালেন্সটা কিন্তু এখানে থেকে যাবে। আপনি ওই ব্যালেন্সটা দিয়ে আপনি যেকোনো কিছু কিনতেও পারবেন। ওই ব্যালেন্সটা কেউ কাটবে না, ওরা নিবেও না। জাস্ট আপনি যে একজন রিয়েল পারসন বা মাল্টিপল কার্ড নিচ্ছেন না, ওদের সাথে এক প্রকার ধরনের স্প্যামিং করতেছেন না। অনেকে আছে না যে ফ্রিতে অনেকগুলো কার্ড নিয়ে নেয়, এরকম কোনো কিছু করতেছেন না। এই জন্য জাস্ট ওরা $1 চার্জ করবে আপনাকে। তাও ওই $1 আপনার অ্যাকাউন্টে থেকে যাবে এবং এই $1 দিয়ে আপনি চাইলে Facebook বুস্ট বা ইউটিউবে কোনো কিছু কিনলেন বা কোনো অ্যাপসে খরচ করলেন, সেটা করতে পারবেন। বা আপনি যদি চান ওই $1 উইথড্র দিতে পারবেন। যদিও উইথড্র ফি আরও বেশি, উইথড্র ফি হচ্ছে $1.5 মতো মেবি। আর এখানে দেখেন আমার যদি মেইন অ্যাকাউন্টটা দেখায়, আমার এটা আইডেন্টি ভেরিফাইড এবং আমি যদি আমার কার্ড হিস্টোরিতে যাই দেখবেন যে আমি এখানে অনেকগুলা ট্রানজ্যাকশন করছি আমার অ্যাকাউন্ট থেকে এবং উইথড্র করছি অনেকগুলা। তো আপনারা এখানে যে $1 ব্যাপারটা এটা জাস্ট হচ্ছে অন্যান্য কার্ড কেনার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মিনিমাম 5 USDT ওদেরকে পে করতে হয় এবং আপনার যদি কোনো ট্রানজ্যাকশন ফেল হয় ওরা কিন্তু চার্জ করে 50 সেন্ট করে। অন্যান্য কার্ডে ট্রানজ্যাকশন ফেল হলে চার্জ করে, কিন্তু এটাতে যদি আপনার কোনো ট্রানজ্যাকশন ফেল হয় আপনার ব্যালেন্স থেকে ওরা এই কার্ড থেকে কোনো ব্যালেন্স কাটবে না। তো এটা অনেকগুলো একটা ভালো একটা ফ্যাক্টর, যার কারণে আমি নিজেও এটা ইউজ করি। আপনারা এটা ইউজ করে দেখতে পারেন। $1 আপনারা জাস্ট রিসার্চ করলে কার্ডটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর আপনারা একটা নর্মাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। একদম প্লাস্টিক আইডি কার্ড যেগুলো আছে নর্মাল অনেক আগের, ওইগুলো দিয়ে ভেরিফাই। আর ভেরিফাইয়ের প্রসেসটা একেবারে ইজি। জাস্ট আপনারা এক্সচেঞ্জের মতো, এক্সচেঞ্জের এরকম ভেরিফাই করুন ওই রকম।